যে মানুষ এখন আগের মতোই আতঙ্কে আছে। একজন মানুষ মাইরা যায় দেখি ভালো। সন্ত্রাস দল আমরা পছন্দ করিনি। রাষ্ট্র পরিচালনা সুন্দর করে তারেক রহমান করবো ইনশাল্লাহ। মন্দির মসজিদ এটি ভাঙার কোনো অধিকার নাই। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছি আমি ইব্রাহিম আলী। 2024 সালের 5ই আগস্টের পর সারা দেশে ছড়িয়ে পড়ে মব আতঙ্ক, যেখানে তৌহিদি জনতার নামে বিভিন্ন স্থানে মাজারে হামলা চালানো হয়। বাদ যায়নি স্বয়ং মুক্তিযোদ্ধারাও। নির্বাচনের পর এই আতঙ্ক কতটা দূর হয়েছে তাই জানার চেষ্টা করব আজ আমরা। আতঙ্কটা আগের চেয়ে কমে গেছে, তবে সামনে আতঙ্ক যে আরও হবে না এটা বিশ্বাস করি না। এখনো যে অবস্থায় আছে, সবাই নির্বাচন হয়ে গেল, যার কারণে এখন কিছু বোঝা যাইতেছে না। তবে মানুষ যে আতঙ্কে আছে আগের মতোই, এটাই বাস্তব, এটা আমার ধারণা। তারেক রহমান যেহেতু ক্ষমতায় আছে, সে ক্ষমতায় যাওয়ার পরে যদি এই বিষয়গুলো নিয়ে উঠায় বা তখন বোঝা যাবে আসলে এই বিষয়টা কোন দিকে দাঁড়ায়। তবে এখনো মানুষ আগের মতোই ভয় ভীতু বা আতঙ্কেই আছে। মানুষ হিসেবে আমরা সবাই যেভাবে থাকার কথা, যে মৌলিক অধিকার এই দেশের সবারই, প্রত্যেকেরই মৌলিক অধিকার সমান, সেই হিসাবে যে আন্দোলনগুলো করছে বা যে ধরনের হামলা করছে বা তৌহিদি, খালি ওগুলো না, বিভিন্ন জায়গায় আমার দেখছি যে বিভিন্ন ধরনের উরুস, যারা উরুস মবিল মাজার মুজারি করতো, এগুলাও কিন্তু তৌহিদি জনতা এই 5ই আগস্টে আসার পরে এগুলো বন্ধ হয়ে গেছে। আমার এলাকায় মাজারে উরুস হতে দেয় নাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, সবাই একসাথে মিশে এই দেশটা উন্নত করতে হলে, দেশে আগাইতে হলে সবার প্রয়োজন আছে। সবাই মিলে মিশে থাক। এই না আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই, সবাই যাতে একত্রে এই দেশে বসবাস করতে হবে, সঠিকভাবে আমরা সবাই ইনকাম করে খেতে পারি। সবাই যার যার জায়গায় থেকে সবাই ইনকাম করবে, যার যার ধর্ম শেষে পালন করবে, বাট কেউ কাউকে যাতে অন্যায়ভাবে বাধা না দেয়, এইটা আমার আর কি ব্যক্তিগতভাবে চাওয়া। এগুলো যারা করে তা অবশ্যই সরকারের বিচারে আওতায় আনা উচিত। তো অবশ্যই ওরা আমাদের সাধারণ জনগণের, এরা তো যে সুস্থ থাকতে চায় এবং কোনো ঝামেলা কোনো কিছু না হয়, তাইলে এটাই তো অনেক একটা ভালো থাকতে পারি, ভালো কিছু একটা করে খাইতে পারি। সাধারণ জনগণ এটাই তো চায়। সরকার আরও শক্তিশালী হোক, জনগণ নিয়ে আরও সাধারণ জনগণ নিয়ে তো ভালো কিছু হোক, এটাই তো আমরা চাই। যারা উগ্রবাদী, যারা খারাপ কিছু করে, তারা তো থাকার অধিকার নাই। যে দলেরই হোক বা সে যে শ্রেণীরই হোক, তার মারাটা ঠিক না। মানুষের পুরা মারাটা ঠিক না, মানুষে মারা ঠিক না। এবং কিছুদিন আগে যে মহল একটা মেয়ে দেখলাম ফেসবুকে, এই মেয়েরা কীভাবে নির্যাতন করলো, এটা কিন্তু মানার মতো না। এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক ঘটনা, যে বাসায় কাজ করে তার জীবন দিচ্ছিল, তারা আগুনটা সেকটা তারা পুরা মারলো। এর সুষ্ঠু বিচার, এবং এটা রাষ্ট্রের যে সরকারি আসুক সামনে, সরকার গঠন করার পরে এর সুষ্ঠু বিচার চাই। একটা 11 বছরের মেয়ে এইভাবে তার মাটা ঠিক করে নেই কেন? যে এইভাবে সে কাজ করতো, তার বাবা তো তার কাছে বিক্রি করছে না, যে সে তার মেয়ের তাদের পড়াশোনার লেগে দিছি। এইগুলি তো মনে করেন যে মানুষের কাজ না, ঠিক আছে? এগুলো অমানবিক কার্যকলাপ, এবং রাষ্ট্রের যে কোনো দলের কাছে এটি চাপায়া দেওয়া, ঠিক আছে? তা না হইলে এইগুলি করতো না, ঠিক আছে? সকল শ্রেণী বিভাগের লোকে চাওয়া উচিত। কারণ এইভাবে আমার মেয়ে আজকে কালকে আরেকজনের মেয়ে এইভাবে নির্যাতন হয়েছে বাসায় কাজ করে, এগুলি কিন্তু ঠিক না। সে যেন আইনের ফাঁক ফুকটা বার হইতে না পারে, এটা আমি তারেক রহমানের কাছে সুস্থ বিচার চাই। দেশের মধ্যে সুশৃঙ্খল বজায় সবাই চলুক, আমরা যেন কামাই রুজি করে সুন্দরভাবে সবাই ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারি, এটাই রাষ্ট্রের কাছে বড় চাওয়া। রাষ্ট্র পরিচালনা সুন্দর করে তারেক রহমান করবো ইনশাল্লাহ। তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন, এবং রাষ্ট্রের কাছেও আমি চাই যে সুন্দর করে দেশ পরিচালনা করবো প্রাইম মিনিস্টার এবং তার মন্ত্রী ক্যাবিনেট, ঠিক আছে? এক টাইম কি যেন দুর্নীতিবাজ না হয়। দেখা যাক আর কটা দিন গেলে বুঝলাম, আল্লাহর রহমতে তখন তো দেখা যাবে। আল্লাহ তখন তো এই যে দেখতেছি কাল এমনিতে ঘুরান দিলাম, আজ গেছি না, দেখলাম বেশি পাইছি না। মিললে মিশিয়ে চলতে কত শান্তি, এর মতন আর শান্তি আছে? আর এই যে ফাটাফাটি কাজে এটা ভালা, একজন মানুষ মাইরা যায় দেখি ভালা। মন্দির মসজিদ এটি ভাঙার কোনো অধিকার নাই। আমাদের আশায় সবাই আমরা ভাই একসাথে সবাই আমরা থাকি মিলামিশা। এখন দেশ সুস্থ আছে ইনশাল্লাহ,
এখন কোনো জায়গায় গ্যাঞ্জাম নাই, মারামারি নেই, কাটাকাটি নেই। ইলেকশন হয়ে গেছে, এখন যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে ইনশাল্লাহ, বুঝছেন? এখন কোনো ঝামেলা নাই দেশে। এটা ছিল কিছুদিন আগেও ছিল, কিন্তু যেহেতু এখন ইলেকশন হয়ে গেছে, এখন মনে করেন এটা আর কোনো সমস্যা নাই। কোনো জায়গায় ভাঙচুর, আমরা তো গাড়ি চালাই, মনে করেন বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গায় শুনলাম না বা দেখিও নেই আমি যে কোনো জায়গায় ভাঙচুর হয়েছে, এরকম কোনো জায়গায় দেখি নেই। যেহেতু তারেক রহমান আসছে, মানুষ জানি কোনো জায়গায় অরাজকতা না সৃষ্টি করতে পারে, বুঝছেন? তাইলে দেশটা ভালো মতো চলবে ইনশাআল্লাহ। যেহেতু মনে করেন যে হিন্দুরা তো আমাদের দেশেরই নাগরিক, তাই না? যেহেতু আমাদের দেশের নাগরিক, তাইলে আমরা হিন্দু মুসলমান একসাথে ভাই ভাই বইয়া চলাটাই আমার মনে হয় ভালো, উত্তম আমি মনে করি। হামলা হয়েছে জায়গায় জায়গায়, অনেক জায়গায় হামলা হয়েছে। এখন তো আল্লাহ দিলে অনেক সুস্থ মানুষ, জনগণ অনেক ভালোই আছে। কিন্তু একটা কি, মানুষের মনে করে অভাব অভিযোগ। এই নতুন সরকার আসছে, এই সরকার যদি এখন দেশ ভালো চালায়, তাইলে তো অনেক জনগণ তো অনেক গণতন্ত্র চর্চার যদি করে তাহলে ভালো, বুঝছেন? এর আগে তো এই আমলিক সরকার বলে মনে করো হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করছে। দেশের অবস্থা খুব খারাপ অবস্থা। আলু 80 টাকা 100 টাকা পর্যন্ত খাচ্ছি, এখন আলু 20 টাকা খাই। এখন তো ভালো। আতঙ্ক সৃষ্টি করবে কেন বাংলাদেশ? সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, বোঝেন নাই? আর এখন তো বাংলাদেশের মধ্যে যে কোনো দল হোক, যে কোনো দল, সন্ত্রাস দল আমরা পছন্দ করি না। আমরা গণতন্ত্র চাই। আমরা আজ কথা বলতে, জনগণের সঙ্গে কথা বলতে, আমার ধরুন বাক স্বাধীনতা থাকে, আমরা যখন কথা বলতে পারি। এই দেশ হোক হিন্দু মুসলমান সহ প্রতিটি বর্ণের, প্রতিটি গোত্রের। নতুন সরকারের হাত ধরে দেশ এগিয়ে যাক আপন গতিতে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইব্রাহিম অলিদ, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।